হ্যালো फ्रेंड्स, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে হলো কামিজ কাটিং, আর কিভাবে কামিজের মাপটা নেবে সেটাই আজকে তোমাদের দেখাবো। আর আমি বোর্ডে হচ্ছে কিভাবে ড্রয়িংটা করেছি আর A to Z তোমাদের বোঝাবো। তাহলে চলো। আর আমার ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইলো। ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেলে যদি এখনো মধ্যে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো, কিভাবে কামিজের মাপটা নেবে আর আমি বোর্ডে আমি ড্রয়িং করেছি সেটা তোমাদের A to Z বোঝাবো। আর সেই জন্য আজকে আমার এই ভিডিওটা তোমরা যেখান থেকে যে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো তোমরা কোথা থেকে দেখছো, তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে। তাহলে চলো আমার ভিডিওটা শুরু করা যাক। প্রথমে একটা কামিজের মাপ নিতে গেলে প্রথমে আমাকে চেস্টে যেতে হবে। আমি যেহেতু ব্লাউজে যখন আমি দেখিয়েছি মাপগুলো আর কামিজের মাপটা আমি তোমাদের ভালো করে দেখাচ্ছি। দেখো, প্রথমে যখন তোমরা কামিজের মাপটা নেবে তখন কাস্টমারের কি করবে না, এখান থেকে ধরে লংটা নিয়ে নেবে। লংটা কিন্তু দেখো এইভাবে সোজা করে নেবে না, তোমরা কিন্তু লংটা এই পয়েন্ট জায়গায় কিন্তু এরকম খাঁজ করবে। খাঁজ করার পরেই কিন্তু এইভাবে ধরবে। এখানটায় ভাবে কিন্তু দেখো, এইখানটায় ধরার পরে কিন্তু কাস্টমারকে এরকম ভাবে ধরে এইভাবে কিন্তু দেখো এইভাবে সোজা করে এইভাবে কিন্তু তোমরা নিয়ে নেবে। কতটা যে নিতে চাইছে, আমার এখানে হয়েছে 40। বুঝতে পেরেছো? রংটা আমার হয়ে গেল। এবার আমাকে চেস্টে যেতে হবে। চেস্টে যাওয়ার সাথে সাথে দেখো আমাদের কিন্তু কামিজের দুটো মাপ নিতে হয়। বুঝতে পেরেছো? দুটো মাপ মানে কি, আপার আর লোয়ার। আপার মাপটা আগে নিতে হবে এই যে এইভাবে ধরে, এইভাবে ধরে কিন্তু একটা আঙুলে এরকম ভাবে এইভাবে মানে ধরবে, ভেতর দিকে একটা আঙুল রেখে কিন্তু এইভাবে ধরবে। এটা হলো আপার আর এটা হলো চেস্ট। তোমরা কিন্তু দুটো মাপ নেবে, আপার আর লোয়ার। তাহলে দেখো আমি প্রথমে আপারের মাপটা নেবো। আমার কত আছে না, এটা আমার 37 আছে। বুঝতে পেরেছো? আর তারপরে কিন্তু দেখো ঠিক পয়েন্ট জায়গায় কিন্তু এই যে লোয়ার মাপটা নেবে। লোয়ার মানে চেস্টের মাপটা নেবে। এইটা দেখো আমার কত আছে, এটা হলো 38 আছে। তাহলে এইখানটা আছে আমার 37 আর এটা হলো 38। তাহলে এই দুটো মাপ কিন্তু নিতে হবে। বুঝতে পেরেছো? তারপরে দেখো এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে এখানে চলে আসবে কোমরের মাপ। তাহলে কোমর আমার কত আছে না, দেখো 33। এইভাবে কোমরের মাপটা নিয়ে নেবে। তারপরে কিন্তু দেখো এইভাবে ঘোরাতে ঘোরাতে আসবে এই পাছায়। এইভাবে কিন্তু পাছাতে ধরবে। পাছাতে কত হবে আমার, দেখো পাছায় আছে আমার 41। এইভাবে ধরবে। বুঝতে পেরেছো? এইভাবে কিন্তু পাছাটা ফিতেটা ধরবে। ধরার পরে কিন্তু দেখো এইভাবে একটা ফের আঙুল ভেতর দিকে রেখে কিন্তু এই মাপটা দেবে। তাহলে আমার কত আছে দেখো 40 আছে। কাস্টমারের মাপ নেবে, প্রথমে লংটা নিয়ে নেবে, তারপরে আপার আর লোয়ার চেস্ট মাপগুলো নিয়ে নেবে। এই দুটো মাপ নিলে কিন্তু কামিজের ভালো ফিটিং হয়। আপার আর লোয়ার, আপার মানে এইখানটা দেখো আমাদের এইখানটা কিন্তু শর্ট হয় আর এইখানটায় কিন্তু দেখো এইখানটা আমাদের একটু ভারী হয়। তাহলে আমাদের দুটো মাপ নিলে তাহলে কিন্তু খুবই ভালো হয়। দেখো আমরা কিন্তু একটা মাপ নিলে হবে, কিন্তু দেখো অনেক জায়গায় কিন্তু এখানে কুঁচকে থাকে, তাহলে কিন্তু সেটার হবে না। আমরা যদি দুটো মাপ নিয়ে নিই, এই যে এইখান থেকে যেগুলো একটা মাপ নেবে, এখান থেকে একটা মাপ নেবে, নেওয়ার পর দেখো এইভাবে কিন্তু একটা মাপ নিয়ে নেবে। তাহলে আমাদের আপার আর লোয়ার এই দুটো মাপ নিলে কিন্তু দেখবে কামিজ একদম পুরো ফিটিং হবে। এইটা যেহেতু আমাদের আমার 37 হয়েছে, এটা দেখো আমার 37 হয়েছে। ঠিক আছে, এই চেস্টের মাপটা নিই, তাহলে তখন আমাদের কিন্তু এইখানটা দেখবে ঢিলে থাকবে। বুঝতে পেরেছো? এইখানটা ঢিলে থাকবে। তাহলে আমরা এইখানের মাপটা আবার এইখানের মাপটা যদি নিই তাহলে কিন্তু আমাদের ফিটিং হবে। বুঝতে পারলে কথাটা? তাহলে আপার আর লোয়ার এই দুটো মাপ নিলে কামিজের একদম কিন্তু পারফেক্ট ফিটিং হয়। তোমরা কিন্তু এইভাবে একবার করে দেখো। আমি তো এইভাবে করি, কিন্তু তোমরা, আমি বলছি যে তোমরা একবার এইভাবে করো। কিন্তু দেখো আমরা কিন্তু এখান থেকে চেস্টের মাপ নিয়ে নিই, নেওয়ার পরে কিন্তু কামিজ এটা হয়। আমি বলছি না যে হয় না, কিন্তু দেখবে অনেক সময় কিন্তু এখানে ফিটিং হয় না। তোমরা কিন্তু একবার এই আপার লোয়ার মাপটা নিয়ে কিন্তু ফিটিংটা করো, দেখবে একদম পারফেক্ট সুন্দর হবে। তাই জন্য ফুট আমি একবার দেখিয়েছি ব্লাউজে, তার একই হবে। আমার এটা হচ্ছে 14 হচ্ছে ফুট। কিন্তু ঠিক এইভাবে ধরবে, ধরার পরে দেখো এইখানে এইভাবে ধরবে, এইভাবে এইভাবে ধরবে। ধরে যা হবে, আমি কিন্তু জড়িয়ে যাচ্ছি, আমার হচ্ছে ফুট হচ্ছে 14 হচ্ছে। বুঝতে পারলে? কাস্টমারের যা হবে সেই ফুটটা কিন্তু মেন দরকার। একদম সবকিছু ক্ষেত্রে ফুট লাগবেই। আর ফুট ভেঙে ভেঙেই কিন্তু কামিজ, ব্লাউজ মানে ফ্রক সবকিছুটাই হবে। আর এই বগলের দেখ সেটা ধরবে, ধরে কিন্তু এইভাবে কিন্তু কাস্টমারকে বলবে হাতটা একটু ইয়ে করতে, করে এইভাবে কিন্তু ধরবে। এটা আরেকটু উপর উঠবে, আমি একা একা হচ্ছে না ঠিকঠাক মতন। এই যে দেখো আমার হচ্ছে 16, আমার বগল পুরো 16 আছে। তোমরা কিন্তু কাস্টমারকে জেনে নেবে ভালো করে, কিন্তু বগলটা লাগবে মেন, পুটটা লাগবে, এইগুলো কিন্তু এই আপার লোয়ার এই মাপগুলো কিন্তু একদম পারফেক্ট লাগবে। বুঝতে পেরেছো? তারপরে তো তোমরা হাতার মাপটাই জানো, যে যেমন ব্লাউজে আমি তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা কেউ ফুল হাতা নিতে পারে, কেউ গ্লাস হাতা, বা কেউ 3/4, কেউ শর্ট হাতা, যে যেমন হাতা নেবে, লংটা নিয়ে নেবে। তারপরে মৌরিটা এইভাবে কিন্তু ধরলে এটা হচ্ছে মৌরি।
হাতার মেনটা দেখো আমি কিভাবে করেছি তোমরা কিন্তু বুঝতে পারছো। আর এটা হলো আমার একটা কাস্টমারের মাপ, তাই জন্য তোমাকে দেখাচ্ছি ভালো করে দেখো। চেস্টের মাপ আছে 36, কোমর আছে দেখো 32, আর বগলের মাপ আছে 16, ফুট আছে 11, আর পাছা আছে দেখো 37, বুঝতে পারলে। আর এর হাতা হবে না, এটা হবে স্লিপ ড্রেস হাতা হবে, ছোট সরু হাতা স্লিপ ড্রেস, তাই জন্য আমি হাতার কোনো মাপ নেই। তোমরা হাতার মাপ নেবে, কাস্টমারের যে যেমন তেমন হাতার মাপটা নিয়ে নেবে। আমি এই মেজারমেন্টটা তোমাদের দেখালাম। এবারে দেখো আমি কিভাবে দাগটা দিয়েছি। দেখো এই দিকটা সবসময় তোমরা যে দিকটা কাটিং করবে সেই দিকটা জয়েন্ট পার্ট থাকবে, আর এটা 4 ভাঁজের পার্ট দেখতে পেয়েছো, আমি লিখে দিয়েছি, তোমরা কিন্তু এটা ভালো করে ড্রয়িং করে নাও। দেখো কামিজ কাটিং, আর এটা হচ্ছে 36 সাইজের মাপ সহ এটা কাটিংটা তোমাদের ড্রয়িংটা দেখাচ্ছি। এটা 4 ভাঁজ থাকবে, এটা চেস্ট, এটা চেস্ট আছে দেখো, চেস্ট আছে। এবারে আমাকে দেখো তোমাদের আমি যেটা বললাম যে আপার আর লোয়ার, আপার হচ্ছে এইটা ধরো পয়েন্ট, আমরা যে মেন পয়েন্টটা নেবো সেই পয়েন্ট আমরা কত নেবো, 36 এর কত হবে 9.5। এখান থেকে আমরা 9.5, এখান থেকে পুরো 9.5 দাগ দেবো। দেওয়ার পরে দেখো এইটা আমরা এইভাবে দাগটা দিয়ে দেবো। এটা হলো আমাদের পয়েন্ট, আর এটা হলো আপার, এটা লোয়ার, বুঝতে পেরেছো। আপার হচ্ছে দেখো এইখানে যদি 36 চেস্ট হয় তাহলে আপার হবে আমাদের কত না 35। তাহলে এখান থেকে আমাদের এখান থেকে আমাদের 1 ইঞ্চি চেস্টে সরে আসবে, বুঝতে পারলে কথাটা। এই সোজা করে এসে কিন্তু এইভাবে কিন্তু এটা দেবে, এইভাবে এসে দেবে। আর এই বগলের মাপটা কিন্তু এইভাবে এসে থেকে যাবে, এইটা। এটাকে বলে আপার আর লোয়ার। এইভাবে একবার করে দেখো, কিন্তু আমি বলছি একদম পারফেক্ট ফিটিং হবে। তোমরা এইভাবে একবার করে দেখবে, এটাকে বলে আপার লোয়ার। আমি এই মাপটা দিয়ে বললাম, আর এখান থেকে লোয়ারের মাপটা হচ্ছে পয়েন্ট হিসাবে নিতে হবে। এই পয়েন্টটা হচ্ছে 9.5, 36 এর 9.5 হবে। আর এখান থেকে মাপটা নেবে তোমরা চেস্টের, এখানে দেখো কত আছে, আপারে আছে আমার 35, তাহলে এখান থেকে এটা 35 নেবে। আর এটা দেখো এখানে আমার চেস্টের মাপ নেবে, লোয়ারের মাপ নেবে 36, তাহলে এখান থেকে এটা 36 এর 4 ভাগের 1 ভাগ নেবে, আর এটা 35 এর 4 ভাগের 1 ভাগ নেবে। তাহলেই কিন্তু একদম পারফেক্ট ভাবে ফিটিং আসবে। তোমরা কিন্তু এইভাবে করবে। এবারে দেখো এবার কোমরের দিকে চলে যাবে। কোমরের যা মাপ হবে তার 4 ভাগের 1 ভাগ নিয়ে নেবে। এবার পাছা যা হবে তার 4 ভাগের 1 ভাগ নেবে। এবার কাস্টমারকে জিজ্ঞাসা করবে যে সে নিচের ঘেরটা কত রাখতে চায়। সে যদি একটু ঘের রাখতে চায় তাহলে 1 ইঞ্চি চেস্টটা এইদিকে বাড়িয়ে দেবে। আর সে যদি বলে আমি স্ট্রেট রাখবো তাহলে তোমরা কিন্তু এইটা স্ট্রেট ভাবে কিন্তু দাগটা দিয়ে দেবে এইভাবে। সে যদি বলে যে না আমি একটু ঘের রাখবো তাহলে একটু ঘের রাখবে, আর যদি বলে না আমি মানে একদম সোজা রাখবো স্ট্রেট, তাহলে তোমরা কিন্তু এইগুলো এটা এইভাবে করে, এটা কিন্তু তোমাদের নিজেদের করতে হবে। এটা কাস্টমারকে জিজ্ঞাসা করে তোমাদের মানে বুদ্ধি করে এগুলো করতে হবে। অনেকে চাই ঘেরোলা পড়তে, অনেকে চাই স্ট্রেট পড়তে। তাহলে যদি কেউ স্ট্রেট পড়ে তাহলে এইভাবে দাগ দেবে, যদি কেউ ঘের পড়ে তাহলে এখান থেকে ঘেরটা নিয়ে নেবে। আর দেখো সেলাই কিন্তু এখানে 1 ইঞ্চি রেখেছি, আর এই সাইডের দিকে 1.5 ইঞ্চি 2 ইঞ্চি রাখতে পারো তোমরা সেলাই, বুঝতে পারলে কথাটা। আমি এইগুলো মাপটা দিয়ে দিয়েছি। আর এইদিকে 4 ভাঁজ থাকবে, আর লং যতটা চাইবে কাস্টমার ততটা নিয়ে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নেবে। আর এখানে দেখো তোমাদের কিন্তু ব্লাউজে আমি বুঝিয়েছি, এর বেশি করে বোঝানোর দরকার নেই, কারণ এইটা বোঝালে এটা একদম সোজা। ব্লাউজের মাপে সবকিছুটাই ঠিক আছে, শুধু এখানে পাছাটা ব্লাউজে নেই। আর সেই জন্য এখানে পাছার মাপটা এখান থেকে নেবে 4 ভাগের 1 ভাগ। আর কাস্টমার কতটা লং রাখতে চায়, সে যদি স্ট্রেট রাখতে চায় স্ট্রেট, আর সে যদি ঘের রাখতে চায় ঘের নেবে, ব্যাস আর কিছু নয়। এখানে সবকিছুটা তোমাদের বোঝানো হয়ে গেছে। এবারে দেখো বগলের মাপটা দেখো, এখান থেকে তোমরা বগলের যা হবে তাই নিয়ে নেবে। এবারে সামন দিকে দেখো 1 ইঞ্চি, এখান থেকে 1 ইঞ্চি ভেতরে আসবে, বুঝতে পেরেছো। এখান থেকে 1 ইঞ্চি ভেতরে আসবে, আসার পরে এইভাবে দাগটা দেবে। এখান থেকে দাগ দিয়ে দিলে, দেওয়ার পরে এখান থেকে 1 ইঞ্চি যাবে এক্সট্রা, এখান থেকে 1 ইঞ্চি যাবে। যাওয়ার পরে দেখো এখান থেকে এসে এটা এইভাবে কিন্তু সামন দিকে দিয়ে দেবে, এটা সামন দিকে দিয়ে দেবে, ব্যাস তোমার একদম পুরো পারফেক্ট হয়ে যাবে। আর এটা যেহেতু ছোট গলা আছে, ছোট গলা থাকলে আমি কত বলেছি যে ফুট যা থাকবে, ফুট আছে আমার কত 11, তাহলে এখানে আমার কত হবে না 5.5। এখান থেকে আমি এটা 5.5 নিয়ে নিয়েছি। আর এখান থেকে দেখো এটা 3 দিয়ে কিন্তু এটা আমি পেছন পাটের শেপটা দিয়েছি 3 দিয়ে, তোমরা চাইলে 2 দিয়ে দিতে পারো, 2.5, যে যেমন 4 অবধি হলে কিন্তু এটা হাফ হবে। তারপর থেকে গেলে কিন্তু এটা কিভাবে আমি কিভাবে ফুট ভাঙতে হয় তারও আমি অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা চাইলে ওখানে ওই ভিডিওটা ভালো করে দেখে নিতে পারো যে ফুট কিভাবে ভাঙতে হয়। তারপরে দেখো এটা হচ্ছে সামন গলায়। সামন গলায় আমি যতটা নিতে পারো, কেউ 5.5, কেউ 6, কেউ 7, বুঝতে পেরেছো। আমি এখানে নিয়েছি দেখো 5.5, এর সাথে এটা 5.5 এসছে, আর এখান থেকে আমি এটা 5.5 নিয়েছি। নিয়ে দেখো একটা শেপ দিয়েছি গোল, তোমরা কিন্তু চাইলে ডিজাইন করতে পারো। এটা হচ্ছে সামন গলা, আর এটা হচ্ছে পেছন গলা, দেখো আমি লিখে দিয়েছি। এইভাবেই কিন্তু যদি করো, আর এখান থেকে কিন্তু দেখো এখান থেকে কিন্তু একটু ভেতর দিকে আসবে, ভেতর দিকে এসে কিন্তু 1 দিয়ে শেপটা দেবে, তাহলে কিন্তু এটা একদম পারফেক্ট শেপ হবে। যেহেতু আমার এখানে ছোট গলাগুলো হচ্ছে, যদি আমার ডিপ গলা হতো তাহলে আমাকে বাইরের দিকে শেপটা দিতে হতো,
এখানে আমার যেহেতু সামন দিকে ছোট পেছন দিকে ছোট, তাই জন্য দেখো আমাকে এটা ভেতর দিকে আসতে হচ্ছে, এক দিয়ে এটা সেপ দিতে হচ্ছে। বুঝতে পারলে কথাটা? এইভাবেই কিন্তু তোমরা একটা কামিজ কাটিং করো। দেখো খুব সুন্দর করে তোমাদের আমি বুঝিয়েছি, একদম A to Z। দেখো কিছু নেই, একদম সোজা। তোমরা যেহেতু ব্লাউজ কাটিং করতে শিখে গেছো, আর কামিজ কাটিং করতে একদম অসুবিধা হবে না। আমি এইভাবে বোঝাচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবে। আমি আজকে ড্রয়িং করলাম, কালকে আমি দেখাবো যে কিভাবে আমি কাটিং করব। আমি কামিজটা কাটিং করব সেটা তোমাদের দেখাবো, তারপরের দিন আমি কিভাবে সেলাই করবো সেটা দেখাবো। আমার এই ভিডিওটা তোমাদের কতটা ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর কোথা থেকে দেখছো এটা একটু আমাকে কমেন্ট করে জানিও। আর যদি আমার চ্যানেলটা এখনো মধ্যে সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। পুট কিভাবে ভাঙতে হয় A to Z আমি একটা ভিডিও করে অলরেডি দেওয়া হয়ে গেছে, তোমরা কিন্তু ওখানে দেখে নিতে পারো ওই ভিডিওটা। আমার সব কটা ভিডিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও। তোমরা কিন্তু যদি আমার এই ভিডিওটা নতুন দেখছো, তাহলে অবশ্যই কিন্তু আমার সব কটা ভিডিও ভালো করে দেখো, দেখবে তোমরা কিন্তু পারবে। যদি তোমরা মনে করো আমি সেলাই শিখবো সেই জন্য। তাহলে চলো আজকে এই পর্যন্ত, ঠিক আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও 2টো বাজতে। তোমরা কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এইখানেই আমি শেষ করছি, টাটা।